আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে চট্টগ্রাম গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার। এরপরে থাকছে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি সালাউদ্দিন। তারপরে থাকছে মেরুদণ্ড আছে এজন্য দাঁড়িয়ে আছে ইসি সচিব। সর্বশেষে থাকছে এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য বিব্রতকর, ইফতেখারুজ্জামান। এতক্ষণ শুনলেন সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম গেস্ট হাউস থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার। সাবেক সেনাপ্রধান এম হারুনা রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয়েছে। জানা যায়, সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল এম এ হারুনা রশিদ চিটাগাং ক্লাব লিমিটেডের গেস্ট হাউস কমপ্লেক্সের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুমে গত ৩রা আগস্ট বিকেল ৪টা ৪০ গিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার মামা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও সাখাওয়াত হোসেনের নন্দন কাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে পুনরায় রাত 10টা ৪৫ আবার গেস্ট হাউসে আসেন। সকালে তার একটা মিটিং ছিল, তার মোবাইলে বারবার কল দেওয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজা নক করা হলেও কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দার গ্লাসের দরজা ভেঙে বিছনায় তার মরদেহ পড়তে দেখা যায়। পুলিশ জানিয়েছে, আপাতত তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা, ক্রাইম সিন ইউনিট সহ বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত রয়েছেন। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহ ময়নাতদন্ত করা হবে। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। চট্টগ্রাম কোটালী থানার ওসি আব্দুল করিম বলেন, উনি রাতে ক্লাবের গেস্ট হাউসে ছিলেন। আমরা খবর পেয়ে এসেছি, কিভাবে কি হয়েছে পরে বিস্তারিত বলতে পারবো। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি সালাউদ্দিন। বিএনপি যে কোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে 30 তারিখে কিছু সংশোধন সহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। সোমবার 4 আগস্ট গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতে জবাব দিয়েছে বিএনপি। প্রস্তাবে 26 মার্চকে উপস্থাপন করতে চাননি, আর এর সাথে দ্বিমত পোষণ করেছে বিএনপি। এছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর দলের পক্ষ থেকে পরবর্তী প্রক্রিয়া জানানো হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না, নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলেছেন। এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই নেতা। মেরুদণ্ড আছে এজন্যই দাঁড়িয়ে আছি, ইসি সচিব। নির্বাচন কমিশনার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। গতকাল রোববার এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সোমবার 4 আগস্ট রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবন সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, গতকাল এনসিপি বলেছে ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি আসলে মেরুদণ্ড আছে? জবাবে আক্তার বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আসবে। এর মধ্যে 3 জন বিদেশি ও 4 জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। প্রি ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কি আছে তা দেখার জন্য আসবেন। এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য বিব্রতকর, ইফতেখারুজ্জামান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এনসিপিকে কিংস পার্টি বলা হয়, এটি সরকারের জন্য যেমন বিব্রতকর, কিংস পার্টি বলে যাদের বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এটা আপনি আমি সবাই জানি, গোপন করা কিছুই নেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার সম্পর্কে বলা হয়েছে কিংস পার্টি। এনসিপির সাথে সহযাত্রী বা সহযোদ্ধা হিসাবে যারা আছে তাদের মধ্যে 2 জন বোধ হয় এখন সরকারে আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অবহিত করা হয়। নিশ্চয়ই এটি সরকারের জন্য যেমন বিব্রতকর, কিংস পার্টি বলে যাদের বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। টপ নিউজ
এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।